আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সকাল থেকে আমি ভিডিওটি স্টার্ট করেছি। আমি প্রথমে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। আমার বারান্দায় যে গাছগুলো আছে, তো এই গাছগুলোতে যেদিন পানি দেওয়া না লাগে সেজন্য আমি বারান্দায় এসে দেখা যায় গাছগুলো থেকে একটা ফ্রেশ অক্সিজেন নিয়ে নেই। আমার কাছে না খুব ভালো লাগে। আর এই ভিডিওটা আমার গত পরশু দিনের। তো সেদিন কিন্তু একটু বাতাস ছিল, তো বাতাসে গাছগুলো দোল খাচ্ছিল, দেখতে এত ভালো লাগতেছিল। এখন যে পরিমাণে গরম পড়েছে আর সূর্য তো মনে করেন একদম সকালে 6টা বাজলে দেখা যায় রোদ চলে আসে, তো অনেক রোদ উজ্জ্বল আর কি থাকে সারাটা দিন। তো এত গরম লাগে, এখন একটু বাতাস থাকলেও না ভালো লাগে। তো এই যে পরশুদিন কিন্তু বাতাস ছিল, আজও এই যে এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি বাইরে এত বাতাস, মানে বোধহয় কোথাও ঝড় হচ্ছে, তো সেই আওয়াজটাই এদিকে আসতেছে। তো দেখুন আমার গাছের পাতাগুলো কি সুন্দর করে দোল খাচ্ছে। আমার উস্তা গাছটা এখানে কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি আমার এই বারান্দাতে শুধু একটা উস্তা গাছই, আর একটা উস্তা গাছ দেখুন কতটা ছড়িয়েছে। আর এটা থেকে আমি তো একদিন উস্তা পেরে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখনও উস্তা আছে কিছুটা, প্রায় 4-5টা উস্তা এখনও আছে। তো সেগুলো ছোট ছোট, তো ক্যামেরায় ততটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি প্রতিদিনই দেখি এই উস্তাগুলো একটু একটু করে যখন বড় হয় আমার মনের মধ্যে এত ভালো লাগা কাজ করে। আর এই যে এই বারান্দায় যে আমার লেবু গাছটা, আমার এই লেবু গাছের উপরে পঙ্গপালের কি বলে ও খালতো ভাই না বোনকে জানা, ও এসে আমার এই লেবু গাছের উপর আক্রমণ চালাচ্ছে। ও প্রতিদিন মানে এই কিভাবে যে পাতাগুলো খায় আমি মানে বুঝতে পারি না। এক রাতের মধ্যে আমার লেবু গাছের 2টা শাখা আর প্রায় 8 থেকে 10টা পাতা খেয়ে নিয়েছে। তো আমি ওটাকে পঙ্গপাল বললি, তা আমার মেয়ে হাসে, বলে এটা কি পঙ্গপাল? তা আমি বললাম যে কী বলবো এটাকে, পঙ্গপালে তো এভাবে মানে ফসল নষ্ট করে। তো ও তো যে হারে খাচ্ছে, ও তো পঙ্গপালের খালতো ভাই আর নাই তো খালতো বোন হবে। ও সুন্দর, এত কিউট দেখতে পোকাটা, একদম সবুজ। আর গায়ের মধ্যে এই কি বলে গোল্ডেন কালারের যে জরি আছে না, ওরকম মানে জরির মতো পেঁচানো, অনেক সুন্দর লাগে দেখতে। তো সে ওদিকে মারতেও খারাপ লাগে, আবার দেখতেও সুন্দর লাগে, কিন্তু এদিকে তো আমার অনেক ক্ষতি করে দিচ্ছে। এর আগেও আমার লেবু গাছ খেয়ে নিয়েছে, তো একটাকে মেরে ফেলেছে আপনাদের ভাইয়া, আর এই একটা আবার 2 দিন যাবৎ আসতেছে। কি করব বুঝতে পারতেছি না। তো এরপরে যে সকালের নাস্তাটাও করে নিচ্ছি। আমি বাইরে থেকে নাস্তাটা আনিয়েছি, বাইরে থেকে পরোটা আনিয়েছি আর ডাল ভাজা আনিয়েছি। আর আমি এর আগে যে কলিজা ফ্যাপসা তিল্লি রান্না করেছিলাম সেগুলো ছিল, তো সেটাও আমি একটু নিয়ে নিয়েছি ডাল ভাজির মধ্যে। তো এগুলো দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। আর যেই গরম পড়েছে, গরমের মধ্যে চা খেতে মন চায় না। তারপর ওই যে অভ্যাস, আমরা অভ্যাসের দাস, না খেলে ভালো লাগে না, তো সেজন্য একটু চা খেয়েছি, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এরপর একটু রেস্ট নিয়েছি, তারপরে দুপুরের রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে গরুর মাংস রান্না করব। আর এই যে কি বলে এটাকে, আমরা তো এটাকে কহিও বলি, আবার চিচিঙ্গা বলি, তো কহি বলি বেশিরভাগ সময়। তো কহি ভাজি করব আর গরুর মাংস রান্না করব। তো আমার ভাগ্নি এসছে তো ঈদের দিন, তো আজও চলে যাবে, সেজন্য আর কি একটু গরুর মাংসটা রান্না করতেছি। তো গরমের মধ্যে কোনো কিছুই তো খেতে ভালো লাগে না, তারপরে কি করব, না খেয়ে তো উপায় নেই। আর এদিকে যে কহির যে ভিতরে বীজগুলো সেগুলো একটু দেখিয়ে দিলাম। এই বীজগুলো কিন্তু ভর্তা করা যায়, ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আজ তো আমার ভালো লাগতেছিল না, গরমের মধ্যে রান্না করে যেতেই মন চায় না, তারপরেও তো পেটের দায়ে যেতে হয়, কিছু করার নেই। সেজন্য যতটা আর কি শর্টকাট যে রান্নাগুলো করা যায় সেই রান্নাগুলোই করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন।
তো দেখা যায় ভিডিও দেখতে দেখতে লাইকটা দেওয়ার কথা ভুলে যেতে পারেন, সেজন্য আর কি মনে করিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি কহিটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নিব। তো যে কোনো সবজিরই কিন্তু একটা নিজস্ব স্মেল থাকে, তো কহিরও একটা নিজস্ব স্মেল আসছে, সেজন্য আর কি আমি একটু ভাপিয়ে পানিটা ফেলে দিব, তারপরে হচ্ছে ভাজিটা করে নেব। আর এদিকে হচ্ছে গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব। তো প্রথমে আমি গরুর মাংসটা ধুয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে মাংস রান্না করতে যা যা মশলা লাগে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে তারপর হচ্ছে আমি গ্যাসটা অন করে দিলাম। আর হাত ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, এটা মাংসটা সিদ্ধ হওয়ার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো কহিটা আমার বলক চলে এসছে, এরপর আমি নামিয়ে ছেঁকে নিয়েছি। তো ছেঁকে রেখে দিয়েছি অনেকটা সময় পানিটা ঝরার জন্য। তো পানি সহ ভাজিটা করলে না ভাজির কালারটা নষ্ট হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, কালারটা দেখতে ভালো লাগে না। তো সেজন্য পানিটা একদম ঝরিয়ে ভাজিটা করলে না কালারটা খুব সুন্দর থাকে, দেখতে খুব ভালো লাগে। তো এদিকে আমি তো কহি ভাজি করার জন্য তেলের মধ্যে প্রথমে 2টা মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচ। এরপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি, তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপরে ডিমটা ভেজে নেওয়ার পরে এখানে আলু আর কহিটা যে সে ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো এইভাবে না কহি ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে এই কহি ভাজিটা, আমার কাছেও খুব ভালো লাগে। এটা চিংড়ি মাছ দিয়েও এইভাবে ভাজি করা যায়, তো চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আর ডিম দিয়ে ভাজি করলেও ভালো লাগে। তো আমার বাসায় তো ছোট চিংড়ি নাই, বড় বড় চিংড়ি আছে। তো বড় চিংড়িগুলো আমি যদি এভাবে ভাজিতে দিয়ে রান্না করে আমার মেয়ে একদম রেগে যায়। ও হচ্ছে বড় চিংড়ি মাছ ভুনা করে খেতে পছন্দ করে, কিন্তু এভাবে সবজি দিয়ে রান্না করলে খেতে চায় না, রেগে যায়। আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে গেছে। গরুর মাংসটা কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে রান্না করে নিয়েছি। এরপরে কিছুটা মুরগির মাংস ছিল, সেটাও গরম করে নিলাম। মুরগির মাংসটা ছিল সেজন্য আর মুরগি রান্না করি নাই, শুধু গরুর মাংসটা রান্না করেছি। তো আমার ভাগ্নেকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে, তো ও বললো যে মামি গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগে না, তুমি যা মানে তাড়াতাড়ি যা রান্না করা যায় আগুনের কাছে যাতে কম থাকা যায় ওরকম কিছু রান্না করো। তো তারপরে এই যে গরুর মাংসটা রান্না করলাম, এটা তো আর চুলার কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় না, বসিয়ে দিলেই হয়। আর কহিটা ভাজি করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়তেই হয়ে গেছে। তো এরপর রান্নার শেষে আমি শাওয়ার নিয়ে এসেছি, তারপরে হচ্ছে আমরা খেতে বসে গেলাম, খেয়ে নিচ্ছি। আর রোজার 1 মাস তো আর আপনাদের সাথে খাওয়ার ভিডিওগুলো শেয়ার করি নাই, তো এখন দেখা যায় শেয়ার করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে তো আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর এই যে শাক ভাজিটা, এটা হচ্ছে আমার ছোট ভাবি গ্রামে গিয়েছিলেন ওনার বাবার বাড়িতে ঈদ করতে, তা আসার সময় অনেকগুলো শাক নিয়ে এসছে, এখানে কি বলো পাঁচমিশালি শাক যাকে বলে, তো সেই শাকগুলো নিয়ে এসছে। আর শাকটা ভাবি রান্না করেছে, ভাবির হাতের এই শাক রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার ছোটো ভাবির হাতের রান্নাগুলো না অনেকটাই আমার মায়ের রান্নার মতো, কারণ উনি আমার মায়ের কাছ থেকে রান্নাগুলো শিখেছে। তো ভাবির রান্নাগুলো আমার মায়ের রান্নার মতোই লাগে। তো উনি আসলে না উনি রান্নাবান্না করে খাওয়ায় আমাদেরকে। তো উনি তো এসেছে আমার বড়াপার বাসায়, তো বড়াপার বাসায় বড়াপা তো অসুস্থ, গতকাল বড়াপাকে ব্লাড দেওয়া লাগছে। তো সেজন্য গতকাল আমার ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই, বরাবর বাসায় ছিলাম। তো আজকে ভাবলাম ভিডিওটা আপলোড করে দিই। ভিডিওটা কিন্তু করাই আছে, এটা গত পরশু দিনের ভিডিও আর গতকালের ভিডিও আর কি মিলিয়ে দিয়েছি। গত পরশু দিনে শুধু সকালের ভিডিওটাই করেছিলাম, আর এটা হচ্ছে দুপুরের ভিডিওগুলো হচ্ছে কালকের। এটা এখন হচ্ছে আমি কিন্তু বোম্বাই মরিচ দিয়ে ভাতটা মেখে মেখে খাচ্ছি। তো আমার অনেক প্রিয় আপুরা আমার খাওয়াটা পছন্দ করে, তো এই আপুদের জন্য আমার এই লোকমাটা। আপু তোমরা হা করো, আমি একটু খাইয়ে দিচ্ছি।
তো এইভাবে খাইয়ে দেওয়া তার সম্ভব না, তো তোমাদের নাম নিয়ে আমি খেয়ে নিলাম। তো আরেক লোকমা খাইয়ে দিচ্ছি, এক লোকমা খেলে তো যদি পানিতে পড়ে যাও সেজন্য আরেক লোকমা খাইয়ে দিলাম। তো মরিচটা কিন্তু আমার ছোটো ভাবি নিয়ে এসছে ওনার, এটা খুব সম্ভবত আমার মাওইমা যে মরিচ গাছ লাগিয়েছে হয়তো ওনার গাছের মরিচেই। তো মরিচগুলো অনেক সুন্দর স্মেল আর অনেক ঝাল। এরপর তো আমি শাক দিয়ে আর ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। আর যারা মাংস লাভার আসো তারা প্লিজ একটু হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। তো এরপরে তো আমার এটা আমি মুরগির মাংসটা নিয়েছি। তো অনেকেই মুরগির মাংস পছন্দ করে, তো আমি যদিও তেমন একটা পছন্দ করি না, তারপরও খাই, মানে কম খাই, হালকা পাতলা একটু খাই। আর তা না হলে আবার মুরগিতে রাগ করবে, সেজন্য আর কি খাচ্ছি। তো এরপর মুরগির মাংসটা দিয়ে খেয়ে তারপরে হচ্ছে গরুর মাংসটা নিয়ে নিয়েছি। আর আজকে আমার ভাগ্নি আমাকে ভাত বেড়ে দিয়েছে, ভাত খাচ্ছি তো খাচ্ছি আর শেষ হচ্ছে না। তো যখন ও ভাতটা দিয়েছে তখন আমি বলতেছি এত ভাত দিলা, তো বলতেছো কোথায় এত ভাত তুমি খাও। তো তখন ওকে আমি বললাম যে 1 মাস রোজা রাখার পরে খুব সম্ভবত 2 কেজির মতো ওজন কমেছে আমার, আলহামদুলিল্লাহ। তো এখন যে পরিমাণে ভাত, মানে আজকে যে পরিমাণে ভাত আমি খেয়েছি, এই পরিমাণে ভাত যদি আমি প্রতিদিন খাই তাহলে দেখা যায় আবার 1 মাসে 5 কেজি ওজন অনায়াসে বেড়েই যাব। তো শুনে আমার ভাগ্নি হাসতেছিল। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।